ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন আল্লাহ রব্বানা, সাজিয়েছেন আল্লাহ রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না, আশিক ছাড়া কেউ তো বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা ও দেখি না। সাজিয়েছেন আল্লাহ রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কেউ তো দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন আল্লাহ রব্বানা, সাজিয়েছেন আল্লাহ রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। উপস্থিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী মসজিদে বাইতুল কুদস দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফের সম্মানিত মুসল্লিন ইকরাম, মুরব্বিন আজম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানসীন মা বোনেরা সকলকে আবারও আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। শুকরিয়ার নিয়তে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত বেহদ বেশুমার দরুদ প্রেরণ করি আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো জাহা রহমাতাল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে। লাখো কোটি সালামি পেশ করছি হাদিয়ে জামান হুজুর কেবলার নূরানি কদমে। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দাহর এর 9 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। বাংলাদেশের বর্তমান যেই প্রেক্ষাপট, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি,
আমরা জাহেলি যুগের কথা শুনেছি, ইসলামের ইতিহাসের মধ্যে আমরা সেই অধ্যায়টা পড়েছি। জাহেলি যুগটা অন্ধকার একটা যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, অজ্ঞতার যুগ ছিল। যেই যুগের মধ্যে মানুষ মানুষকে মানুষ মনে করত না, মানুষ মানুষের উপর এত বেশি নির্যাতন, নিপীড়ন, জুলুম চালাতো যেটা কখনো কল্পনা করাও যেত না। এত কঠিন একটা সময় গিয়েছে, সেই সময়ে আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠিয়ে সেই জাহেলি যুগের সমস্ত অপরাধ দূর করেছে। সেই আইয়ামে জাহিলিয়তকে দূর করে সকলেই ইসলামের উপর এসেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। জাহিলি যুগ আমরা স্বচক্ষে দেখি নাই, তবে পড়েছি, শুনেছি। বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের দেশের মানুষের তথা আমাদের যেই মন মানসিকতা, আমাদের হৃদয়ের যেই কাঠিন্যতা, আমরা মনে করি বর্তমান এই সময়টা জাহেলি যুগকেও হার মানাচ্ছে। ইতিপূর্বে আমরা এমন কিছু হৃদয় বিদারক ঘটনা দেখেছি, আমাদের দেশে এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটেছে যেটা কখনো আশা করা যায় না, যেটা কখনো কল্পনাও করা যায় না। তবে আল্লাহর কাছে আলোচনার শুরুতে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুতঈমুকুম, তারা বলে, অর্থাৎ নেককার বান্দারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। যারা নেককার তারা বলে, আমরা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে আহার দান করি, খাবার খাওয়াই। জোরে বলি সুবহানাল্লাহ। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো প্রতিদান আমরা চাই না। তোমাদেরকে যা দান করছি, যা খাওয়াচ্ছি, তোমাদেরকে যা দিচ্ছি, তোমাদের জন্য যা করছি, এগুলার কোনো প্রতিদান আমরা চাই না, বিনিময় চাই না। তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার আশাও করি না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। অর্থাৎ নিঃস্বার্থে দান করা, যেখানে কোনো স্বার্থ নাই। আমি তোমার একটা উপকার করলাম, এর কোনো বিনিময় আমার লাগবে না। আমি তোমার বিপদে সহযোগিতা করলাম, এর কোনো বিনিময় আমার চাওয়া পাওয়া নাই। আল্লাহ বলেন, এটা নেককার বান্দাদের কথা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। তো বর্তমান সময়ে আমরা তো একে অপরকে সাহায্য করা দূরের কথা, একে অন্যের বিপদে দূরে আসা দূরের কথা, আমরা এমন মনুষ্যত্বহীন হয়ে গেলাম। দিন দুপুরে রাস্তার মধ্যে পাথর বেড়ে মানুষকে মারা হচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখছি। মানুষ মানুষকে খুন করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আবার অনেকে ভিডিও করছে। কোনো মানুষ সেই মানুষটাকে একটু ধরার জন্য, সহযোগিতা করার জন্য কাছে আসছে না। সেই মনুষ্যত্বটা আমাদের কাছ থেকে দূর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকের সুনানে আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস। আমি আজকে যা আলোচনা করব, আমি হাদিসের নাম্বার সহ বলবো ইনশাআল্লাহ। সকলে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহর নবীর হাদিসগুলা শোনার পরে নিজে নিজে চিন্তা করবেন, নিজেই নিজের বিবেককে প্রশ্ন করবেন, আমার ভিতরে কোন ঘাটতিটা আছে, আমার মধ্যে কোন অপূর্ণতাটা আছে,
আমার মধ্যে কোন অসম্পূর্ণতাটা আছে, আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের ভিতরে যত ঘাটতি আছে আল্লাহ সকলের এই ঘাটতি পূরণ করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। নবীজি বলেন, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করো না, সমালোচনা করো না। তোমরা একে অন্যের সমালোচনা করো না, গীবত করো না, পরনিন্দা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, আমার নবী বলেন তোমরা কারো দুষ্ত্রুটি তালাশ করিও না। দুটো পয়েন্ট খেয়াল করবেন। আমরা দুজন মানুষ একসাথে হলে তৃতীয় একজন ব্যক্তির সমালোচনা আমরা করতেই থাকি। আমরা দুজন মানুষ একত্রিত হলেই থার্ড কোনো পার্সনের গীবত সমালোচনা আমাদের ভিতরে লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন তোমরা কোনো মুসলমানের গীবত করিও না। এরপরে আসুন, আমরা কোনো একজন ভালো মানুষকে দেখলে আমাদের মন মানসিকতাটা এত দুর্বল হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে, আমরা চিন্তা করি এই মানুষটার ফল্ট কোথায়, এই মানুষটার দুর্বলতাটা কোথায়, মানুষটার সমস্যা কোন জায়গায়। আমরা সব সময় একে অন্যের পিছনে দুস্তালাশের মধ্যে লেগে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ফাইন্নাহু মানিত্তাবা আওরাতিহিম, যে ব্যক্তি অর্থাৎ যারা মানুষের দুষ্ত্রুটি তালাশ করবে, আল্লাহর নবী বলেন ইয়াত্তাবিউল্লাহ আওরাতাহু, যারা অন্যের দুষ্ত্রুটি তালাশ করবে তাদের দুষ্ত্রুটি আমার আল্লাহ তালাশ করবে। একটু নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আল্লাহ তাআলা যদি কারো দুষ্ত্রুটি তালাশ করে তারে কি রাখবে নাকি একেবারে ওপেন করে দিবে? কথা বলেন না। কোনো কিছু বাদ যাবে না। হাদিসের মধ্যে আমার নবী বলেন, আল্লাহ নবী কি বলেন, ওয়ামান ইয়াত্তাবিউল্লাহ আওরাতাহু, আর আল্লাহ যদি কারো দুষ্ত্রুটি তালাশ করে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ওয়া ইয়াত্তাবিউল্লাহ আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি, যদি আল্লাহ কোনো মানুষের দুষ্ত্রুটি তালাশ করে সে যদি ঘরের ভিতরেও বসে থাকে, আমার আল্লাহ সেখানেও তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আমি একেবারে সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মনোযোগ। আমার নবী বলেন তোমরা কোনো মুসলমানের সমালোচনা করো না, কারো দুষ্ত্রুটি তালাশ করো না। যারা অন্যের দুষ্ত্রুটি তালাশ করে তাদের দুষ্ত্রুটি আল্লাহ তাআলা তালাশ করেন, খুঁজেন। আর যার দুষ্ত্রুটি আল্লাহ খুঁজবেন, তালাশ করবেন, সে যদি বলে আমি ঘর থেকে বের হব না, ঘর থেকে বের হলে আমি লাঞ্ছিত হব, অপমানিত হব, ঘরের ভিতরে থাকব, আমার নবী বলেন আল্লাহ যার দুষ খুঁজবেন সে ঘরের ভিতরে থাকলেও সেখানেই আল্লাহ তাকে অপমানিত করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা একে অন্যের পিছনে লেগে না থেকে সবসময় আমরা তোমাকে যেন পেতে চাই, তোমাকে যেন খুঁজি, তোমার জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে থাকি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। এখন আসুন এই হাদিসটা সহিহ বুখারী শরীফের 652 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক ফাআখারা। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ রাস্তা দিয়ে চলার পথে রাস্তায় কাঁটাযুক্ত কোনো একটা ঢাল পেয়েছে, সে রাস্তা থেকে সেই ডালটা সরিয়ে ফেলেছে, আমার নবী বলেন,
অথবা কোনো একটা প্যারেক পেয়েছে, আঘাতপ্রাপ্ত কোনো একটা জিনিস পেল, অথবা একটা কলার ছিলকা পেল, কাঁটা পেল, নবীজি বলেন সে যখন রাস্তার থেকে এটা সরিয়ে ফেলল, আল্লাহ নবী বলেন ফাশাকারাল্লাহ, আল্লাহ তাআলা তার এই কাজটা কবুল করে নিয়েছেন। এরপর আমার নবী বলেন ফাগফারা লাহু, এই কাজটা করা মাত্র আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। তো এই কাজটা আমরা কেন করব? আল্লাহর নবী এই কাজের উপর এত বেশি গুরুত্ব দিল কেন? কারণ রাস্তায় যেহেতু একটা কাঁটা আছে, এই কাঁটার কারণে অন্য একটা মানুষ আঘাত পেতে পারে। রাস্তায় যদি একটা প্যারেক পড়ে থাকে, এই প্যারেকের কারণে কোনো একটা মানুষ আক্রান্ত হতে পারে, আঘাত পেতে পারে। শুধুমাত্র আমার নবী এই কাজের জন্য এই প্রতিদান আমাদেরকে দিয়ে দিলেন যে তোমরা সেই আঘাতপ্রাপ্ত সেই কাঁটাটা তোমরা সরিয়ে ফেলেছো, এই কাজটা আমার আল্লাহ পছন্দ করে ফেলেছে, এটার কারণে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এখান থেকে আমাদের বুঝতে হবে আমরা যতটুকু যার যেখানেই সুযোগ আছে আমরা মানুষের সেবার মধ্যে নিজেকে আত্মবিসর্জন দিব, এটাই ইসলামের শিক্ষা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন আসুন আরেকটা হাদিসের দিকে যাই। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস। আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, সেই ব্যক্তি পরিপূর্ণ প্রকৃত ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইউহিব্বা লিআখিহি, যতক্ষণ না মা ইউহিব্বু লিনাফসি, নিজের জন্য যেটা পছন্দ করবে সেই পছন্দের জিনিসটা সে তার ভাইয়ের জন্য পছন্দ করবে না, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে, পরিপূর্ণ কামেল ঈমানদার হতে পারবে। আমার নবী বলেন নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্যেও সেটা পছন্দ করো, নিজের জন্য যেটা ভালো লাগে অন্যের জন্যেও সেই জিনিসটাকে প্রায়োরিটি দাও, গুরুত্ব দাও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। এই হাদিসটা তিরমিজি শরীফের 1924 নম্বর হাদিস তথা 1924। আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। আমার নবী বলেন যাদের হৃদয়ে দয়া আছে, মায়া আছে, আল্লাহ তাআলা দয়ালুদের উপরে দয়া এবং অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ বলেন। যারা মানুষকে ভালোবাসেন, দয়া করেন, আল্লাহ তাদের উপরে দয়া করেন। নবীজি বলেন ইরহামু মান ফিল আরদ, ওহে আমার উম্মতেরা জমিনে যারা আছে তোমরা তাদেরকে দয়া করো। সুবহানাল্লাহ বলি না? জমিনে যারা আছে তোমরা তাদেরকে দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামাই, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। আমার নবী বলেন জমিনে যারা আছে তোমরা তাদের প্রতি দয়াশীল হয়ে যাও, তাদেরকে দয়া করো, ভালোবাসো, মায়া করো, তাদের উপকার করো। আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। এরপরে আল্লাহর নবী বলেন আর রাহিমু সুজনাতুন মিনার রহমান, দয়ার সূচনাই তো রহমান থেকে। ফামান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ দয়ার সম্পর্ক বজায় রাখে
আল্লাহ তাআলা সেই দয়াবান মানুষের সাথে তার নিজ সম্পর্ক আল্লাহ তাআলা বজায় রাখেন। এরপরে আমার নবী বলেন, ওয়ামান কাতাআহা কাতাআহুল্লাহ, যে মানুষের সাথে দয়ার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর নবী বলেন আল্লাহও ওই মানুষের প্রতি দয়ার সম্পর্ক ছিন্ন করেন। একটু জোরে বলেন না। এখন আসুন, আমাদের হৃদয়ে কতটুকু দয়া আছে, আমরা কোন সময়ে আছি, কোন পরিস্থিতিতে আমরা আছি। গত 2 দিন আগে আমরা দেখলাম সেই ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যেই বিমান দুর্ঘটনা হয়েছে, ছোট্ট ছোট্ট মাসুম, আপনি একটু কল্পনা করে দেখেন, যেই ছোট ছোট বাচ্চারা যারা এখনো গুনাহ করে নাই, গুনাহ কাকে বলে এখনো বুঝে না, এই ছোট ছোট বাচ্চাদের উপর যে ট্র্যাজেডি হলো, যেই দুর্ঘটনা হলো, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। বড় আশ্চর্য লাগলো, সেই সময় পানির প্রয়োজন ছিল। 30 টাকা দামের 1 লিটার পানির দাম নাকি 300 টাকা করে বিক্রি করা হয়েছে। 40-50 টাকা রিক্সা ভাড়া নাকি 300 থেকে 400 টাকা রিক্সা ভাড়া নেওয়া হয়েছে। 250 টাকা 300 টাকা সিএনজি ভাড়া নাকি 1000 টাকা করে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য ভাড়া নিয়েছে। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। নিজেকে তো মানুষ বলে পরিচয় দিতে লজ্জা লাগছে, বড় আফসোস লাগছে। কোন সময়ে আছি আমরা, কোন সময়ে আছি? এই দুনিয়াতে আপনি আমি বাঁচবো কয়দিন? এই পৃথিবীতে আমি আপনি থাকবো কয়দিন? কথা বলেন ঠিক কিনা? বড় আফসোসের বিষয়। অথচ আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, জমিনে যারা আছে তোমরা তাদেরকে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরার মধ্যে চলে গেলেন, আমার বাবারা ভাইয়েরা, এখনো কোরআনুল কারীম নাজিল হয় নাই। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে গিয়া 3 দিন 5 দিন 7 দিন 40 দিন এইভাবে সময় কাটাইতেন। আমার নবী রোজা রাখতেন, আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন, ইবাদত বন্দেগীর মধ্যে থাকতেন। যেই মাত্র কোরআনুল কারীমের সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহর নবীর কাছে আমার আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলেন। আল্লাহর নবীর উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআনের এমন ভারিত্ব, কোরআনুল কারীমের এমন ভারিত্ব, যেই কোরআনুল কারীম আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর যদি রাখতাম, পাহাড় পাহাড় থাকতো না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো। এই কোরআনুল কারীম আমি আমার হাবিবুল্লাহকে দান করেছি, আমার হাবিবের উপর নাজিল করেছি। আমার বাবারা ভাইয়েরা, কোরআনুল কারীমের ভারিত্বের কারণে আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি ঘাম মুবারক পড়তে লাগলো। আমার নবীর শরীরের মধ্যে জ্বর মুবারক চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আমার নবী গারে হেরা থেকে চলে গেলেন হযরতে মা খাদিজাতুল কুবরার কাছে। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। আল্লাহর নবী এসে বলেন, ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরানি কম্বল মোবারক দিয়ে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবীকে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালাত খাদিজাতু
কাল্লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আল্লাহর কসম করে বলি, আমি খাদিজা আল্লাহর শপথ করে বলছি, মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি তো আপনার আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করেন। আর একটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন, আপনি তো আত্মীয় স্বজনের খোঁজখবর নিয়েছেন, আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেছেন। রসুল গো, ওয়া তাহমিলুল কাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অসহায় দুর্বলদের দায়িত্ব বহন করেছেন। যেই মানুষটা অসহায় সেই মানুষকে আপনি সাহায্য করেছেন, দুর্বলদেরকে সাহায্য করেছেন। মা খাদিজা তারপরে বলেন, ওয়া তাকসিবুল মাদুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নিঃস্বকে সাহায্য করেছেন, নিঃস্ব মানুষের কাছে এসেছেন, সহযোগিতা করেছেন। ওয়া তাকরিদ দাইফা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেহমানদেরকে মেহমানদারি করেছেন। হযরতে মা খাদিজা তারপরে বলেন, ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, যারা হকের পথে থেকে দুর্দশাগ্রস্ত হয়ে গেছে, রাসূল গো আপনি তো তাদেরকে সহযোগিতা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, মানুষের সুখে দুঃখে আপনি নবী দৌড়ে গিয়েছেন, মানুষকে সহযোগিতা করেছেন, মানুষের সেবা করেছেন। আমি খাদিজা আল্লাহর কসম করে বলি, আপনি রাসূলুল্লাহকে আমার আল্লাহ কখনোই অপমানিত করবেন না। জোরে বলেন, আরো জোরে বলেন। এই হাদিস থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন, আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করলেন, আপনি তো দুর্বল গরিবদের উপর তাদের দায়িত্ব বহন করেছেন, আপনি তো নিঃস্বকে সাহায্য করেছেন, আপনি তো মেহমানকে মেহমানদারি করেছেন, আপনি তো মানুষের পাশে ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর সব সময় আল্লাহর রহমত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আমাদের অন্তরকে সব সময় আমরা মানুষের প্রতি দয়া আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, মনোযোগ। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা সে যে মানুষের বেশি উপকার করে। একটু জোরে বলেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে যে মানুষের বেশি উপকার করে। উপকার কি শুধু টাকার মাধ্যমে করা হয়? না, আপনি কথায়, কাজে, পরামর্শে, যে কোনো বিষয়ে আপনি চাইলে মানুষের একে অন্যের উপকার করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে নেক আমল হচ্ছে প্রথমত কোন মুসলমানের হৃদয়ের মধ্যে আনন্দ দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় নেক আমল সেটা কোন মুসলমান অপর মুসলমানকে খুশি করা। বলেন না আল্লাহু আকবার। নিজেকে প্রশ্ন করবেন, আমি কোথায় আছি? নিজের বিবেককে প্রশ্ন করবেন, আমি তো এমন একটা মানুষ যেই কিনা সব সময় নিজের চিন্তা করছি, নিজের পরিবারের চিন্তা করছি, তবে আমার পাশের প্রতিবেশী কি কষ্টে আছে, কোন পরিস্থিতিতে আছে, আমি কি একটু খোঁজখবর নিয়েছি? আমার সেই প্রতিবেশীর খবর কি আমি নিলাম? এই প্রশ্নটা আমাদের হৃদয়ের মধ্যে রাখার দরকার আছে কিনা? এরপরে আমার নবী সরকারে দো আলম বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নেক আমল হচ্ছে কোন মুসলমান অন্যের বিপদ দূর করে দেওয়া।
কোনো মানুষ বিপদে পড়েছে, আপনি তাকে বিপদ থেকে উদ্ধার করলেন। এরপর আমার নবী বলেন, আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু বলেন, আপনার কোনো মুসলমান প্রতিবেশী ঋণগ্রস্ত হয়েছে কোনো মানুষ, আপনি আপনার সামর্থ্য থাকলে তাকে কর্জমুক্ত করে দিবেন, ঋণ পরিশোধ করে দিবেন। আমি আপনি অবাক হয়ে যাব, আশ্চর্য হয়ে যাব। আমার আল্লাহ বলবেন, আমার ওই বান্দা তো তোমার কাছে খাবার চাওয়ার জন্য গিয়েছিল, তুমি তো তাকে খাবার দাও নাই। আমার ওই বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, পানি দাও নাই। আমার ওই বান্দা অসুস্থ ছিল, তুমি তোমার সুযোগ থাকা সত্ত্বেও তুমি তার সেবা করো নাই। আল্লাহ বলবেন, ও বান্দা, যদি তুমি তাকে খাবার দিতা, আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। যদি তুমি তাকে পানি দিতা, আমি আল্লাহকে পান করানোর সওয়াব পেয়ে যেতে। যদি তুমি তার সেবা করতে, তার সেবার ভিতরে আমি আল্লাহকে পেয়ে যেতে। বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, আমরা এত বেশি আমাদের হৃদয় কঠিন হয়ে গেছে, বড় আশ্চর্য লাগছে এখনো পর্যন্ত। এই দৃশ্যগুলা যখন চোখের সামনে আসে, মনে মনে চিন্তা হয়, আমরা তো বর্তমানে আইয়ামে জাহেলিয়তের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? সেই কয়েকদিন আগের ঘটনা, সন্তান বাবাকে মেরে পানিতে ভাসিয়ে দিয়েছে। ঢাকায় তো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, পাথর মারছে, যতক্ষণ মারা যাচ্ছে না, যতক্ষণ রু বের হচ্ছে না, ততক্ষণ মারছে। ওপেনলি রাস্তার মধ্যে মানুষ মানুষকে মারছে। বড় আশ্চর্যের বিষয়, বড় কষ্টের বিষয়। আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করুন। আর একটু জোরে বলুন। আমরা আমাদের কথার মাধ্যমে চেষ্টা করব মানুষের মনে যেন আঘাত না দিই। আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের চেষ্টা থাকবে কোনো মানুষ যেন কষ্ট না পায়। কথা বলেন ঠিক কিনা? কারণ যার অন্তরে মানুষের প্রতি দয়া নাই, আল্লাহও সেই মানুষকে দয়া করবেন না। আল্লাহর দয়া ছাড়া কেউ কি থাকতে পারবে? দুনিয়াতে থাকলেও কি শান্তির মধ্যে থাকবে? প্রতিনিয়ত আল্লাহর দয়া আমাদের দরকার আছে না নাই? এই বাংলাদেশের উপর আল্লাহর দয়া উঠে গেছে কেন? এই বাংলাদেশ থেকে আল্লাহর রহমত কেন উঠে গেছে? শান্তি কেন চলে গেছে? আমাদের একটা প্রশ্ন কি আমাদের বিবেকে আসে না? বাংলাদেশ আজ এত অসহায় কেন? বাংলাদেশ আজ এত অসুস্থ কেন? এই প্রশ্নের জবাব তো একটাই, বাংলাদেশ এটা কারো নয়, এটা ওলি আল্লাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহে আমানতের বাংলাদেশ, এটা বাবা শাহে মোহসেন আউলিয়ার বাংলাদেশ, এটা হযরতে বদর আউলিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশ যদি শান্তিতে থাকতে চায়, বাংলাদেশের উপর যদি আল্লাহর রহমত আমরা পেতে চাই, ওলি আল্লাহকে মানতে হবে। ওলি আল্লাহর শানে বেয়াদবি করা যাবে না। এতগুলো আল্লাহর ওলির মাজারে হামলা হয়েছে গত একটা বছর ধরে,
এতগুলা আল্লাহর ওলিদের মাজারে ডাকাতি হয়েছে, হামলা হয়েছে, আজ পর্যন্ত কোনো পত্রিকায় দেখলাম না আল্লাহর ওলির মাজারে হামলা হওয়ার কারণে সেই হামলাকারীদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আমি দেখি নাই, আপনারা কি দেখেছেন কিনা জানি না। বড় আফসোসের বিষয়। বাবা শাহে আমানত জিন্দা আছে না? আরো জোরে বলেন। ওলি আল্লাহরা আপন আপন রওজার ভিতরে, কবর শরীফের ভিতরে জিন্দা আছে না? হযরতে বাবা শাহজালাল ইয়ৌমিনী মুজাররিদি রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশে এসেছেন। কেমনে এসেছেন একটু চিন্তা করেন। হযরতে শহীদে মিল্লাত গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি যখন দিল্লির জমিনে গিয়েছেন, হযরতে মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছেন, যখন বলেছেন সেই খবিস জালেম রাজা গোরগোবিন্দ আমাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ছোট্ট মাসুমকে শহীদ করে ফেলেছে, পরিবারের সবাইকে শহীদ করে ফেলেছে, আমি কোনো মতে আসলাম সেই গোরগোবিন্দর মোকাবেলা করার দরকার আছে। বাবা শাহজালাল ইয়ৌমিনী রাদিয়াল্লাহু তাআলা ৩৬০ জন আল্লাহর ওলিকে সঙ্গে নিয়ে যখন সেই সুরমা নদীর পার দিয়ে আসছেন, বাংলাদেশের জমিনে ঢুকছেন, গোরগোবিন্দ যখন জানতে পারলো সেই পাড়ের মধ্যে সমস্ত নৌকাগুলা সবগুলা উধাও হয়ে গেছে, কিভাবে আসবে, মুসলমান তো আসতেছে আমাদের উপর, আমাদের কাছে, তখন হযরতে বাবা শাহে জালাল ইয়ৌমিনী মুজাররিদি রাদিয়াল্লাহু তাআলা নিজের জায়নামাজ বিছিয়ে দিয়েছেন, জায়নামাজের উপর দাঁড়িয়ে গেলেন। নৌকার প্রয়োজন হয় নাই, জাহাজের প্রয়োজন লাগে নাই, জায়নামাজে পড়ে করে ওই পার থেকে এই পারের মধ্যে চলে এসেছেন। হযরতে বাবা শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি সেই পাথর তো এখনো আছে, পাথরের উপরে দাঁড়িয়ে এসেছে। হযরতে বাবা বদর আউলিয়া রহমতুল্লাহি আলাইহি পাথর তো এখনো আছে। হযরতে কাতাল পীর শাহ রহমতুল্লাহ আলাইহি মাছের পিঠে করে এসেছে। এগুলা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? এগুলা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? তাহলে ওলি আল্লাহকে মানবো না কেন? কেন আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করব? ওলি আল্লাহদের শানে বেয়াদবি করে তখনও কেউ ভালো থাকতে পারে নাই, বর্তমানেও কেউ ভালো থাকতে পারছে না, ভবিষ্যতেও কেউ ভালো থাকতে পারবে না। কারণ ওলি আল্লাহদের বিরোধিতা কারা মানে? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা, আমার ওলিদের সাথে বেয়াদবি করলে মোকাবেলা আমি আল্লাহ নিজেই করব। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন। হযরতে শাহজালাল ইয়ৌমিনী রাদিয়াল্লাহু তাআলা ৩৬০ জনের একজন, যিনার নাম হচ্ছে হযরতে চাশনী পীর রহমতুল্লাহি আলাইহি, যিনাকে মাটি পরীক্ষক বলা হয়। ইতিহাস তো আমরা জানি না, হয়তো জানলেও মনে করি না, জানার দরকার আছে কি না? চাশনী পীর রহমতুল্লাহি আলাইহি যিনাকে মাটি পরীক্ষক বলা হয়, সঙ্গে করে বাবা শাহজালাল ইয়ৌমিনীর মামাজান যেই মাটি দিয়েছে, ও আমার বাগিনা, এই মাটিগুলা যেই জায়গার মাটির সাথে মিলে যাবে সেই জায়গায় ইসলামের প্রচার প্রসার করবে। এই মাটি যেমন তেমন মাটি নয়, এটা তো মদিনাতুল মুনাওয়ারার মাটি। বলেন না আল্লাহু আকবার। হযরতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যেমনি ভাবে রাসূলুল্লাহর নির্দেশে মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবীর নির্দেশ পেয়ে হিন্দুস্তানের জমিনে এসেছেন, হযরতে বাবা শাহজালাল ইয়ৌমিনী রাদিয়াল্লাহু তাআলা সে মাটি নিয়ে এসেছেন। চাশনী পীর রহমতুল্লাহি আলাইহি সব জায়গায় পরীক্ষা করলেন, মিলে গিয়েছে। বর্তমানে মাজারে পাক যেখানে আছে সেই মাটির সাথে মিলে গেছে। বাবা শাহজালাল ইয়ৌমিনী বলেন, এখানে সেখানে আর দৌড়াদৌড়ি করার দরকার নাই, আমি আমার জায়গা পেয়ে গেছি। আমার মামাজান আমাকে যে মাটি দিয়েছে, মদিনার মাটি, সেই মাটির সাথে এই মাটির সাথে কানেকশন আছে। বলেন না আল্লাহু আকবার। সুতরাং ওলি আল্লাহদের শানে বেয়াদবি করা যাবে না। আজকে নিজেকে মুসলমান দাবি করছি, নিজেকে মুসলমান দাবি করছি, ইসলামকে আমরা পয়েন্ট হিসাবে ব্যবহার করে মানুষের ইমোশনাল নিয়ে খেলা করছি।
ইসলামকে আমরা সাইনবোর্ড হিসাবে ব্যবহার করছি, সেই ইসলাম এই বাংলাদেশে এসেছে কেমনে সেই কথা তো একবারও চিন্তা করছি না। কথা বলেন ঠিক কিনা? আমি কাউকে অ্যাটাক করে কথা বলছি না, সেটা আমার উদ্দেশ্যও নয়। ওলি আল্লাহদের মাজারে হামলা হয়েছে, আমি কোনো দলকে প্রতিবাদ করতে দেখলাম না। বড় আশ্চর্য লাগলো, বড় আফসোসের বিষয়। অথচ আমরা ইসলামী দল হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছি, কিন্তু মাজারে হামলা হচ্ছে, আমরা দেখেও না দেখার মতো হয়ে আছি। ঠিক তো? সবাই বলতেছে না? আমরা দেখেও না দেখার মতো হয়ে আছি। শান্তি কেমনে আসবে? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওলি আল্লাহদের উসিলায় আমাদের এই বাংলাদেশকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ এই বাংলাদেশের উপর রহমত নাজিল করো, বাংলাদেশের মানুষের উপর রহমত নাজিল করো। হৃদয়কে নরম করে ফেলবেন। মনের ভিতরে যদি কাঠিন্যতা থাকে, মন যদি পাথর হয়ে থাকে, কবরস্থানে গিয়ে ঘুরে আসবেন, কবরের পাড়ে গিয়ে ঘুরে আসবেন। দেখবেন যে কবরের মধ্যে শুয়ে আছে সেও তো দুনিয়াতে ছিল, যে এখন মাটির নিচে শুয়ে আছে সেও তো একদিন আমার মতো এই জমিনের উপরে ছিল। সে তো থাকতে পারে নাই, সে তো থাকতে পারে নাই। আমাকেও চলে যেতে হবে। এই দুনিয়াতে একটা মুহূর্তেও কেউ বেশি থাকতে পারবে না। তাকদীরে যতটুকু হায়াত আছে, যতটুকু বাজেট আছে, তার একটা সেকেন্ডও বেশি পাবে না। পৃথিবীর যেই প্রান্তে চলে যাক না কেন, বাঁচার কোনো সুযোগ নাই। আমরা তো কোনো বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে লক্ষ কোটি টাকা দিয়ে এটা সমাধান করে ফেলি মুহূর্তের মধ্যে। মালাকুল মউত যিনি আসবেন নিজের জান নিয়ে নেওয়ার জন্য, সেই মালাকুল মউতকে কোটি টাকা দিলেও কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কি? সুতরাং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের হৃদয়কে দয়া মায়া দিয়ে ভরপুর করে দিক। আরো জোরে বলুন। বর্তমানে যে জাহিলিয়তের যেই নমুনা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ এটার থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। এমন কোনো দিন নাই মানুষ খুন হচ্ছে না। এই বাংলাদেশের মধ্যে ঘটনা ঘটেছে, মা এবং সন্তানকে জবে করে দিয়েছে বিছানায়। এই জায়গার মধ্যে চট্টগ্রামে ঘটনা ঘটেছে, নিজের স্বামী স্ত্রীকে টুকরা টুকরা করে দিয়েছে। বড় আশ্চর্য লাগে, মানুষ এত হিংস্র হয় কেমনে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো জোরে বলুন। অথচ আমার নবী বলছেন, আল্লাহ বলেছেন, তোমরা সৃষ্টির প্রতি দয়া করো, ভালোবাসো। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের মধ্যে একজন মহিলা বড় পাপী ছিল। সেই মহিলা বড় নিকৃষ্ট ছিল। রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বিড়ালকে সে পানি পান করিয়েছে, একটা কুকুরকে সে পানি পান করিয়েছে। আমার আল্লাহ সৃষ্টির প্রতি দয়া করার কারণে ওই মহিলার অন্তরে, আল্লাহর সেই সৃষ্টির প্রতি দয়া করার কারণে সেই পাপী মহিলাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলুন। মাইলস্টোন স্কুলের যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আল্লাহ প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুন। ওই মা বাবারা কিভাবে নিজেকে কন্ট্রোল করছে? যেই মা কখনো সন্তানকে একটু ব্যথা পাবে বলে এত বেশি আরামে সুন্দরভাবে হেফাজতে রেখেছে, চোখের পলকে আগুনের মধ্যে জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন, সেই জায়গায় আমার আপনার ছোট্ট মাসুম বাচ্চা যদি থাকে কেমন হতো? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে সবরে জামিল নসিব করুন। আরো জোরে বলুন। বাংলাদেশের আল্লাহ, পুরা বাংলাদেশকে তুমি আল্লাহ বিভিন্ন আযাব গজব থেকে হেফাজত করো। আল্লাহ গোটা বাংলাদেশকে তুমি সমস্ত আযাব গজব থেকে হেফাজত করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।